এমনকি 5 ওয়াক্ত নামাজ, যে নামাজের মধ্যে দুনিয়ার অন্য কোনো খেয়াল করা চলে না, ওই নামাজের মধ্যে আমার আল্লাহ তার ওলিদেরকে কখনো বাদ দেয়নি। 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে ওলি বাদ যায়। আপনি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়েন, সূরা মিলান, রুকু করেন, সিজদা করেন, উঠে দাঁড়ান, আবার ফাতিহা পড়েন, আবার সূরা মিলান, রুকু করেন, সিজদা করেন, তারপর উপরে হয়ে বসবেন। তো নাকি উপরে হয়ে বসবেন না? নামাজি যেমন দোজানু হয়ে বসে সেভাবে বসবো। বসে কি পড়বো? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা, জোরে বলুন, ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার সিজদার ওজুদকে স্বীকার করে নিলাম, তুমি পাক, পবিত্র, তুমি বেনিয়াজ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ এই নামাজের মধ্যে তোমার রাসূলকে একটু সালাম দিলাম। আল্লাহ বলছেন গুড। আল্লাহ এখন সালাম ফিরি বলছে হয়নি, সালাম ফিরি বলছে না হয়নি। এখন কি করবে? আমার রাসূলকে সালাম দিলে একটু নিজে নামাজ পড়ছে, নিজের উপর একটু রহমত চা আমার কাছে। ও আচ্ছা, আসসালামু আলাইনা, আল্লাহ নিজের উপর চেয়েছি, এখন তো সালাম ফিরি বলছে না হয়নি। পাগল, গয়েশপুরে শুয়ে আছে দেখ, ফুরফুরাই শুয়ে আছে দেখ, কত জায়গায় আল্লাহ ওয়ালারা শুয়ে আছে দেখ, শশীরাই শুয়ে আছে দেখ, বাঁকুলে শুয়ে আছে দেখ। কারা? আসসালামু আলাইনা নিজের উপর দিবি, এবারে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। শোন, আমার এই নামাজের মধ্যে পৃথিবীর জমিনেতে ইবাদিল্লাহ, আল্লাহর অনেকগুলো বান্দা আছে। আব্দুল্লাহ মানে একটা বান্দা, ইবাদুল্লাহ মানে অনেক বান্দা আছে। তারা কারা? সালিহিন, তারা নেককার, আল্লাহওয়ালা, ওলি বান্দা আছে। অতএব এই নামাজের মধ্যে ওই আল্লাহ ওয়ালা গুলোকেও সালাম দে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নামাজে সালাম দেবো, বেরিয়ে এসে যদি বলি ওসব পীর পীর ওলি টলির দরকার নেই, ডাইরেক্ট কানেকশন। এখন মুনাফিকি কার সাথে, ধোঁকাবাজি কার সাথে করা হবে? মেহরাব সিদ্দিকীর সাথে না আল্লাহর সাথে? এতটুকু আক্কেল নেই, এতটুকু বুদ্ধি শুনতে নেই যে টাটকা নামাজের মধ্যে, হ্যাঁ তোমার সিস্টেমে কিছু ভুল লাগতে পারে, তোমার পেশে আকীদাতে কিছু ভুল লাগতে পারে, দ্যাট ইজ মাইনর থিং। আমরা আল্লাহ বলে তো তাদেরকে সেজদা করছি না, আমরা তো শিরক করছি না, আমরা তো আপনার ওয়াহিয়াত কাজ করছি না, আমরা তো ডাইরেক্ট কারোর কাছে চাইছি না। কথাটা বুঝতে পারছেন? ওলির দরবারে যাই, জিয়ারত করি, আল্লাহর কাছে হাত তুলে বলি আল্লাহ তোমার প্যারা বান্দা, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করো, তার মর্তবা, তার বেলায়েতকে তুমি কবুল করো, তার জন্য দোয়া চাইছি। আর সাথে সাথে আল্লাহ তোমার এই ওলিদেরকে ভালোবাসি, ওদের খাতিরে আমাদেরটাও কবুল করো। বলুন না সুবহানাল্লাহ। এটাই তো ব্যাপার, হাতি ঘোড়া তো কিছু না। এতে এত জ্বালা না, তো সব ফজুল খরচা করার কি দরকার? এত ঝাড়বাতি, এত লাইট, এত মাইক, এত হুজুর দাওয়াত করা, এত খানা পিনা করা, এই করা। ও এখন তোমার মনে পড়লো, আর বেটির বিয়ের সময় মনে পড়ে না? বেটার বিয়ের সময় মনে পড়ে না? নবীজির মেয়ে আম্মা জান ফাতেমা, চুপ করে করছি, কাজ করবি? আম্মা জান ফাতেমার বিয়ের কথা তোমার মনে পড়লো না? যে আমার মেয়ের বিয়েটা আম্মা জান ফাতেমার মতো করে দিই, 40টা মতান্তরে 70টা তালিওয়ালা কাপড় পরাই। আর হুজুর বিয়েই করবে না, দুরদা পড়া, বিয়েই করবে না, সেই আক্কেলটা আছে। তখন কফি থেকে, ফুচকা থেকে আরম্ভ করে এমন কোন খাবার নেই তুমি বাদ দিচ্ছ না। মিনিমাম তার 20 থেকে 22 রকম খাবার খাওয়াচ্ছ, বিদেশি সব চিকমিকে কত লাইট লাগাচ্ছ, কত কি করছো, হলদি মাখাচ্ছ, কি বলে বরের মায়ের ইফতার পাঠাচ্ছ,
মাথা বাঁধুনি শাড়ি, গোসল করানি শাড়ি, বিয়ে পড়ানি শাড়ি, কত রকমের কি, ফের ননদদের জন্য আলাদা কসমেটিক্স, বাপ রে বাপ। তখন তোমার মনে পড়লো না ফজল হচ্ছে, আর সবাই মিলে একত্রিত হয়ে শখের সাথে যখন রাসূলুল্লাহর একটা বিলাদ করি, ওলিদের একটা ইসরে সব করি, তোমার বুকের মধ্যে চটচট করে উঠছে, তোমার জ্বালা আরম্ভ হয়ে গেল। আরে সেখান থেকে কি করা হচ্ছে? উদ্বৃত্ত টাকা পয়সা গুলোকে সামনে রেখে যে সমস্ত ইদারা মাদ্রাসা তাদের নামে আছে, সেখানেই তো খরচা করা হচ্ছে। তোমার কি মনে হচ্ছে যে হ্যাঁ চাক জ্বালিয়ে লম্পা হারকিন ওই টুনটুনি জ্বালিয়ে কি বলে ডুমবাতি জ্বালিয়ে হবে? হোক, আগে তোমার মেয়ের বিয়েটা দাও। মুখে বলা অনেক সহজ, কাজে করবে করা অনেক কঠিন। He was the guideline of Muslim বা গাইডলাইন অফ উম্মা। এরা উম্মতে মুহাম্মাদি মুসলমানদের জন্য গাইডলাইন, এরা রেখে গেছে তাদের জীবন আদর্শ, তাই আজ আমরা দেখছি। আর সেই পথ অনুযায়ী নিজেদের পরিচালিত আমরা করছি। যেটা পারছি না, আমাদেরকে তাদের যখন জীবনের ঘটনাগুলো তুলে ধরা হয় যে ওনারা এমন ছিলেন, ওনারা এমন ছিলেন, আমরা ইন্সপায়ার হচ্ছি। He was the inspiration of the ummah. ব্যাপার ভুলে গেলে হবে না। আজ বাদ কাল কবরে যাবেন, আমি যাব, আপনি যাব, এমন রড সাপ্লাই হচ্ছে তখন বুঝতে পারবেন যে এদের সঙ্গে ঝামেলা করাটা ঠিক হয়নি রে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমাদের নতুন করে অর্জন করার মতো আর কিচ্ছু নেই। আমরা নতুন করে অর্জন করতে আর চাই না। শুধু হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহর একটা ছোট্ট ওয়াকিয়া শুনিয়ে দিই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 4000 উস্তাদ ছিল। কত? 4000 উস্তাদ ছিলেন। কাদের? আমরা হানাফি তো নাকি? আমরা ইমাম আযম আবু হানিফাকে ফলো করি। এখন 4000 উস্তাদের কাছ থেকে যদি একটা করে হাদিস উনি শিখতেন তাহলে কত হাদিস শিখা হতো? জোরে বলুন। এগুলো আপনারা সাধারণ মানুষ, আপনাদের মাথায় ঢুকে গেল। একটা করে শিখলে 4000 হাদিস শিখা হতো। বেয়াক্কেল গুলো কুনাক্কেলে বলে যে ইমাম আযম আবু হানিফা মাত্র 17টা হাদিস জানতেন। একটা করে যদি হাদিস করতেন। ইমাম বুখারীর 1080 জন আপনার উস্তাদ ছিলেন, ইমাম মুসলিমের ছিল। এই 4000 উস্তাদের মধ্যে ইমামে আযম আবু হানিফার একটা উস্তাদ ছিলেন যার নাম ছিল বেহলুল। মজ্জুব মানুষ ছিলেন, পাগল হালে ঘুরে বেড়াতেন। ওই দাজলা নদীর তীরে থাকতেন, নিজের হাতে বালি দিয়ে মাটি তৈরি, বালি দিয়ে ঘর তৈরি করতেন নদীর কিনারায়, আবার নিজেই সেটাকে ভেঙে দিয়ে হাসতেন। ইনি ছিলেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। এখন এই কথাটা শুনে অনেকে বলতে পারেন, বাবা পাগল যার উস্তাদ হয় বলে গেল, বেয়াক্কেলের মতো কথা বলবেন না। ইমামে আযম আবু হানিফা না থাকলে ইমাম বুখারী হতেন না, এটাও শুনে নিন। সুবহানাল্লাহ বলে। যে বুখারী শরীফের দলিল দিচ্ছেন, ইমাম আযম আবু হানিফা না থাকলে বুখারী তৈরি হতো না আজকে। এই সুর টান ঘটনা পরে শুনবেন, আগে এথিক্যালি কতগুলো কথা শুনে দিন। আজকে আমাদের সামনে তুলে ধরায় হানাফি হানাফি, বুখারী শরীফে আছে। পাগল, ইমাম আযম আবু হানিফা না থাকলে বুখারী শরীফ তৈরি হতো না। তোমার বাবা উস্তাদ গুলোকে জিজ্ঞেস করো, গে যাও। কারণ ইমাম বুখারী জিন্দেগিতে প্রথম কিতাব যেটা পড়েছিলেন সেই কিতাবটার নাম হচ্ছে জামে সুফিয়ান। হযরত সুফিয়ান সাউরীর লেখা একটা জমা করা হাদিসের কিতাব। আর সুফিয়ান সাউরী তিনি ছিলেন হানাফি। আর যার কাছে কিতাব পড়েছিলেন ইমাম আযম, ইমাম বুখারী জীবনের প্রথম হাদিস পড়েছিলেন যার কাছে, তার নাম হচ্ছে আবু হাফস কবির। এই আবু হাফস কবিরের উস্তাদের নাম জগৎ বিখ্যাত ইমাম ইমামে মুহাম্মদ, আর ইমাম মুহাম্মদের উস্তাদের নাম ইমাম আযম আবু হানিফা। বলুন না সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন? এগুলো আপনাদের অনেকে জানা নেই। আমরা হানাফি, ওরা সব আমাদের বলে বুখারী শরীফে আছে, এ আছে। বোকার দল,
উলুবনে মুক্ত ছড়াতে চলে আসে, হা করে সব শুনে নেয়। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ আব্দুর রহমান মুকরি, এই আব্দুর রহমান মুকরি ইমাম বুখারীর উস্তাদ। সুলাসিয়াত বুখারীতে যে 22 খানা সর্বমানিত্যপূর্ণ হাদিস আছে, এই সুলাসিয়াত রচনা করেছেন, তার নাম হচ্ছে আব্দুর রহমান আল মুকরি। এই আব্দুর রহমান মুকরি যখন হাদিস রিওয়ায়াত করতেন, উনি ইমাম আজম আবু হানিফা থেকে হাদিস রিওয়ায়াত করলে এই কথা বলতেন, হাদাসানা আবু হানিফা শাহনশাহ, হাদাসানা আবু হানিফা শাহে মারদান। হাদিস শাস্ত্রের বাদশা আবু হানিফা থেকে আমি হাদিস রিওয়ায়াত করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইমাম বুখারীর উস্তাদ, আর উনার উস্তাদ ছিলেন ইমাম মোহাম্মদ ইমাম ইউসুফ। ইমাম মোহাম্মদ ইমাম ইউসুফের উস্তাদের নাম ইমাম আজম আবু হানিফা। বোঝা যাচ্ছে তো আমার কথা? ইমাম বুখারীর আরো একজন উস্তাদ বালখের শাইখ ছিলেন, নাম হচ্ছে মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিম তার ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদের নাম হচ্ছে ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ। এদের দুজনের উস্তাদের নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা। ইমাম বুখারীর আরো একজন উস্তাদ আবু আসিম নবী আদ-দাহ্হাক, ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদ ইমাম মুহাম্মদ, তার উস্তাদের নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা। বলেন না সুবহানাল্লাহ। এরকম বললে রাত কেটে যাবে। চাও চলে এসছে, এনাদের চা কই? এত কাপ নেই, তাই তো? এত কাপ নেই, চা পাবেন না। কাপ যার, জোরে বলুন। من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। চা আসলে যখন শুনিয়ে দিই, আল্লাহ বলছেন আমি যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করি তারা হেদায়েত প্রাপ্ত। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বরকত দিন, হালাল মাল থেকে আল্লাহ খাওয়ান, বলুন আমিন। কি বলছে? মাইয়াদিল্লাহু ফাওয়াল মুহতাদ, আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা হেদায়েত প্রাপ্ত। ওমাইয়ুদিল, যাদেরকে আল্লাহ গোমরা করব মনে করে, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তাসবিহ পড়ুক, হাদিস শোনাক, যাই করুক, আল্লাহ মনে করেছে ওকে আমি হেদায়েত দেব না, গোমরা করব। ওমাইয়ুদিল, যাদেরকে গোমরা করব মনে করে, ফালান তাজিদা, ফালা তাজিদা নয়, ফালা তাজিদা মানে পাবে না খুঁজে, ফালান তাজিদা, লাম তাকিদ বনুনে তাকিদ, দুবার তাকিদ দিচ্ছে। আল্লাহ যাদের হেদায়েত দেবেন না মনে করে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওদের চোখের সামনে থাকলেও গয়েশপুরের হুজুরকে ওরা কোনোদিন খুঁজে পাবে না। ওরা ওদের হেদায়েত দেব না, গোমরা করব মনে করেছি, তাই ওরা নামাজ রোজা যতই পড়ুক, ওরা চোখে কোনোদিন ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না, ওদের কপালে মুর্শিদ জুটবে না। কে বলছে? কোরআন বলছে। তাহলে কি হলো? কাব যার, চা তার, মুর্শিদ যার, হেদায়েত তার। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝা যাচ্ছে তো? এই কোরআন পাকের তাফসীর অনুযায়ী মুর্শিদ না থাকলে হেদায়েত নেই তোমার, বুঝতে হবে। যেমন এখন তোমাদের কাপ নেই বলে কপালে চা নেই, তো যাদের মুর্শিদ থাকবে না কপালে তাদের হেদায়েত থাকবে না। আল্লাহ বলছেন যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করি তারা হেদায়েত প্রাপ্ত। অমাইয়ুদিল, যাদের গোমরা করব মনে করি, ফালান তাজিদা, সে হারগিজ খুঁজে পাবে না। কি পাবে না? ওলিয়া মুর্শিদা, ওলি এবং মুর্শিদ। ক্লিয়ার? আর এটাকে নিয়ে বেশি গোলাবার চেষ্টা করবে না। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? একদম সারা সপ্তাহ ব্যাপার। এইবারে আসুন, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فقصينا العظام لحما। কোরআন তো নাকি আমার বাবার কথা। সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান, আল্লাহ নুতফা তৈরি করেছেন, ফের নুতফা তৈরি করেছেন, আলাকা হয়েছে। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, তারপর আলাকা কি হলো? মুদগা হলো। মুদগা মানে গোশতের টুকরো।
তারপর তার মধ্যে আল্লাহ হাড্ডি দান করলেন, ফাকাসাইনাল ইযামা লাহমা, আর হাড়ের উপরে তারপর একটা প্রলেপ দিলেন গোশতের। তাহলে আমরা নুতফা দ্বারা সৃষ্টি হয়েছি, নুতফা দ্বারা আমরা সৃষ্টি হয়েছি। আমি আপনাদের তাফসীর শোনাচ্ছি কেমন আল্লাহ আমাদের সৃষ্টি করলেন। কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি, আমি সব থেকে বেশি ইনসান, সব থেকে বেশি মানুষকে সৌন্দর্য দান করেছি। কারা সুন্দর? আমরা। বনের হরিণী কি সুন্দর না? তুতা পাখি কি সুন্দর না? ময়না পাখি কি সুন্দর না? সব সুন্দর, কিন্তু কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পৃথিবীতে সবকে সুন্দর করেছি, কিন্তু আদমের সন্তানগুলোকে আমি আল্লাহ সব থেকে বেশি মর্যাদা দান করেছি। আমরা মর্যাদাবান সুন্দর। আমরা মর্যাদাবান সুন্দর। সুন্দরের সাথে সাথে আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে। ভাই কেন সৃষ্টি করলেন আমাদেরকে? হাজারবার শুনেছেন, হাজার একবার শুনে নিন। আল্লাহ পরিষ্কার বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। ক্লিয়ার? কিসের জন্য সৃষ্টি করেছে? তার ইবাদতের জন্য। সে এলা, আমরা আব, তার গোলামির জন্য। তাহলে আমরা দুটো জিনিসের সমন্বয় একটা মানুষ, একটা হচ্ছে রূহ আর একটা হচ্ছে জিসম। জিসমের মৃত্যু আছে, মরে যাবে, কবর হয়ে যাবে। রুহের কোনো মৃত্যু নেই। ভালো রূহ হলে ইল্লিনে যাবে, খারাপ রূহ হলে সিজ্জিনে যাবে। আর আমরা মরলে কোথায় যাব? শেষ। আমার পুরাতন শ্রোতারা চুপ থাকবে, যারা শুনেছো কথা বলবে না, চুপ থাকো। ভালো রূহ ইল্লিনে যাবে, খারাপ মানুষ কোথায় যাবে? সিজ্জিনে যাবে। কোথায়? সিজ্জিনে। মোরা কোথায় যাব? আমরা কোথায় যাব? হয় ভালো নাই খারাপ, জিনিসটা কি? আমরা গেল তো। আরে ভাই বলেন না ভাই, আমরাও তো সিজ্জিনেই যাব, খারাপ লোক আমরা নাই। বলেন আমরা ইল্লিনে যাব, ভালো লোক আমরা। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, কপালে কালো দাগ পড়ে গেছে, মালের উপর ভরসাই নেই, কোথায় যাবে ঠিক করতে পারছে না। তার নামাজও পড়ছে, বোনের এরেস ফাঁকি বেড়ে বসে আছে, নামাজও পড়ছে, তার ফরায়ের জন্য যে পাওনা ঠিক মতো দেয় না। বলে আব্বা চলে গেছে, আমরা বুঝিনি। বাপের থেকে বুঝে নিতে পারিস নি? নামাজ পড়ছে, আল্লাহু আকবার। আর বোনগুলো বলছে আমার ভাইটা কি খচ্চর দেখেছিস, আব্বার জায়গায় আমাদেরও তো পাওনা হয় নাকি, মাঠের মধ্যেখানেই দিতে পারতো, দেয়নি। আল্লাহু আকবার। যার জন্য আজ কি অবস্থা। আমি আপনাদের বলছি না, মাফ করবেন। হয় ভালো নাই খারাপ, আগে জিজ্ঞেস করুন। নামাজই পরে হবে, আগে নামাজ নয়, আগে রোজা হজ যাকাত নয়। কোরআন বলছে, খুলে দেখুন, কাদ আফলাহা মান যাক্কাহা, দে উইল সাকসিড হু অ্যানালাইজ দেমসেলফ। দ্যাট ইজ অ্যানালাইজেশন অফ সোল। নিজেকে অ্যানালাইজ করুন, আত্মশুদ্ধির মানুষ হওয়া। হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। আমি মানুষটা কেমন, ও আপনি ছাড়া আর কেউ জানে না। ভাইজান আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি? রাগ করছেন নাকি? তাহলে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, মালে ভরসা নেই, ইল্লিনে যাবো না, সিজ্জিনে যাবো, চুপ সব। অথচ এর উত্তর কত আসান জানেন? আমার মুরব্বীদের বলছি না, নাউজুবিল্লাহ, আমার অত ঘাড়ে রক্ত নেই। আমি আমার যুবকদের বলছি। মাশাআল্লাহ, এখানে আল্লাহ ওয়ালা মুসল্লি পরেজগার মানুষেরাও আছেন। আমার যুবকদের বলার আমার রাইট আছে, অধিকার আছে, আমি তাই বলছি। সেই অধিকার বলে আমি বলছি। বাবু তুমি পড়াশোনা করো, পড়ো। কোন ক্লাসে? উঠে দাঁড়াও, দাঁড়াও।
দাঁড়া না, কিছু বলবো না। আমব্রেলা বানান জিজ্ঞেস করবো ভেবেছিস? ওটা দাঁড়া, ও ভেবেছে আমি আমব্রেলা বানান জিজ্ঞেস করবে। কিসে পড়ো? পাস করলে কিসে উঠবে? ফার্স্ট হলে কিসে উঠবে? ক্লাসে ফার্স্ট হলেও 9-এ উঠবে। বাহ, শোনার ছেলে, বসে পড়ো। আল্লাহ তোমার ইলমে বরকত দিক, বলুন আমিন। উত্তর শুনলেন আপনারা? পাস করলেও 9-এ উঠবে, আর ফার্স্ট হলেও 9-এ উঠবে। সমস্যা আমাদের সমাধান। ফার্স্ট কে হতে বলেছে? 5 নাম্বারটুকু উঠে তুলে 9-এ উঠতে পারবো না, ইল্লিনে যেতে পারবো না? বলেন না সুবহানাল্লাহ। আরে যারা ফার্স্ট হয়েছে ইমামে আযম আবু হানিফা হয়েছে, যারা ফার্স্ট হয়েছে গাউসুল আযম হয়েছে, যারা ফার্স্ট হয়েছে গরিবে নওয়াজ হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে শাহরুখনে আলম নুরি হুজুরি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বাবাবুল হক তাকিয়ানি মুলতানি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে ফরিদউদ্দিন গঞ্জ শকর হয়েছে, যারা ফার্স্ট হয়েছে গরিবে নওয়াজ হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ আল ফিসানি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আমার দাদা পীর হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আমার 5 হুজুর হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আমার গয়েশপুরের গিয়াসউদ্দিন হুজুর হয়েছে, আমরা ফার্স্ট হতে পারবো না। ওরা ফার্স্ট হয়ে যে ক্লাসে উঠবে, ওরা ফার্স্ট হয়ে প্রথম বেঞ্চে যেয়ে বসবে, আমরা পাস করে সেই ক্লাসে ওদের পিছনে যেয়ে বসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝে গেছে না? যায়নি? ফার্স্ট হতে হবে কেন? 5 নাম্বারটুকু তুলবো তো আমরা। এইবারে বলেন ইনশাআল্লাহ আমরা কোথায় যাব? এতক্ষণে বেরোলে ইনশাআল্লাহ ইল্লিনে। 5 নাম্বারটুকু তুললেই তো হবে। আল্লাহ জানে এখন যেটাই করছে সেটাই গন্ডগোল। মোবাইলে ওয়াজ শুনছে, চোখ ভরা পানি নিয়ে আমার হুজুর ওয়াজ করছে, হঠাৎ মধ্যখানে অ্যাড, তেরে বিনা জিন্দেগি মে কোই অ্যাড আসে না? ঘুরিয়ে দেবে কি মনে পড়ে গেল সে আগেকার গানটা রে। পাশ থেকে ফচকেটা বলছে আব্বা টেপো না, টেপো। ওই পাশেরটা টেপো মানে স্কিপ করতে বলছে। কোনটা কোনটা বলতো? কোনটা টিপতে হবে? ছেলেও দেখছে আমার আব্বাও কি মাল, কি জিনিস। হ্যাঁ, কোনটা কোনটা করছে পুরো গানটাই শুনে করবেন না। সব ভালোর মধ্যে খারাপ আছে, খারাপটা বর্জন করে ভালোটা নেব। বলেন আল্লাহুম্মা আমিন। তো একটা ভালো কাজ করতে গেলেও আপনি যে টোটাল পিওর ভালো পাবেন তার গ্যারান্টি কোথায়? গুনাহ করে ফেলেছি আল্লাহ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কর্ম প্রধানম করহু বিসুরাকা জস করনি তসফল চাকা। সংস্কৃত ভাষায় তুলসীদাস বলছে, তুলসী কি বলে একটা আছে না, কবি তুলসীদাস বলছে যেমন কাজ করবে তেমন তার ফল পাবে। তো তাফসিরে মাযহারি খুলে দেখুন, ঠিক যেটা বললাম ঠিক এই কথাটাই লেখা আছে ওখানে, যে তুমি ভালো কাজ করলে তারও যারা যারা হিসাব আল্লাহকে দিতে হবে, খারাপ কাজ করলে যারা যারা হিসাব আল্লাহকে দিতে হবে। এখন কি বলবেন, আল্লাহ আমি গান শুনেছি আমি জান্নাতে যাব, আল্লাহ আমি বই দেখি জান্নাতে যাব, আল্লাহ আমি সিনেমা দেখি আমি জান্নাতে যাব, আল্লাহ আমি মাঝে মধ্যে ঠান্ডাকালে বন্ধুদের পাল্লায় পড়ে গাঁজা টেনে দিয়েছিলাম জান্নাতে যাব। বুঝতে পারছেন না? রাগ করলে হবে না। এর মধ্যে কি কেউ নেই যে গাঁজা টেনেছে? থাকতে পারে। এর মধ্যে কেউ নেই যে আপনার থাকতে পারে। রাগ করলে হবে? এর মধ্যে কি একটাও সুদ করে বসে নেই? আছে। রাগ করে কি লাভ? হুজুর এরকম করে বললে আগামীবারে আপনাকে আর দাওয়াত করবেন। এই কমিটিতে দমই নেই আমাকে দাওয়াত করার। বলির মোহাম্মত হ্যাঁ বলে দিয়েছি তাই এসেছি। অত পয়সা করতেই পারে না যে মেহরাব সিদ্দিকীকে নিয়ে আসবো, টাকা দিলে চলে আসবে। ভুলে যান। আমার চাচাজান হুজুর পীর কেবলা বলেছিলেন, আব্বা যাবি নি একবার আল্লাহর ওলির দরবারে? আমি চাচাজান বাংলাদেশ যদি না থাকি আমি যাব। বাংলাদেশ ট্যুর ক্যান্সেল হয়েছে, এসে গেছি। বুঝতে পারছেন তো নাকি? অতএব এর মধ্যে সুদখোর থাকতে পারে, গাঁজাখোর থাকতে পারে,
আপনি বলেন পণ লিয়া হালাল না হারাম? জোরে বলুন। আর পণ লিয়া বিয়ে যারা পড়াই, মনে হয় হুজুর নেই এর মধ্যে, আবার দেখছেন মুরিদেও গন্ডগোল, হুজুরেও গন্ডগোল। পণ লিয়া হারাম বলে ফাটিয়ে দিয়ে চলে গেলাম, আর খেতে বসে বলছে এটা হাড়ে গোছে দাও না। ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता। ताज बिकता, कवि दुख करे बोलते ताज बिकता, तख्त बिकता, गली गली में इज्जत बिकता। मंदिरों में पंडित बिकता और मस्जिदों में मौलवी बिकता। नाउजुबिल्लाह, अपना रो बोलो नाउजुबिल्लाह। ऐ खुदा, अगर आप भी पर्दे में ना होता तो इस मौलवी ने, इस हुजूर ने आपको भी बेचने का कोशिश करता है। कोशिश क्या करेगा भाई? ऑलरेडी शुरू हो चुके हैं भाई। इन नामे, उन नामे, तन नामे, मस्जिদের নামে, মাদ্রাসার নামে, এতিমের নামে এই সব কথা বললে আমার দুশ্মন হয়ে যায়, অনেকের গায়ে লেগে যায়। আমি হক কথা, সত্য কথা চিৎকার করে বলি, অনেককে খারাপ লেগে যায়। বুঝতে আমার পাচ্ছেন তো নাকি? আর আপনাদের এই ভুল তাবেদারির জন্য হুজুর মাওলানা গুলো মরছে। আপনি নিজে বুঝতে পারছেন যে ওর থেকে যোগ্যতা আমার অনেক বেশি, তারপরেও ফুল চন্দন তুলসী চড়াচ্ছেন। তো প্রথম কালপিট তো আপনি। আপনি বুঝতে পারছেন যে এই হুজুর, এই মাওলানার পিছনে অত দম নেই যতটা আমি করছি, তারপরেও আপনি তাকে এমন পাম দিচ্ছেন, নিজে মুচকে মুচকে হাসছেন। কারণ আপনি তো জানেন এর ভাঁড়কে আমি ভাসিয়ে দিয়েছি পুকুরের ওপর, আর তার উপর ঢালছি, একটু করে ডুবছে, আবার ঢালছি, একটু করে ডুবছে। বুঝতে পারছেন তো নাকি? হাঁড়ি পুকুরে ভাসিয়ে দিয়েছি। মাওলানা ভাবছে, হুজুর ভাবছে তো আমি ভাসছি, আমি এখন ভাসছি। আবার হাঁড়িতে কিছু পড়লো, এই তো আসছে, আবার পড়লো, আবার আসছে। এক গলা যখন হয়ে গেছে, পুক করে ডুবে গেছে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের রাজপথে চালাই, সকলে বলুন আমিন। অতএব হুজুর, মৌলানা, মনি সাহেব, উস্তাদ জি, হাফেজ জি, ইভেন পীরজাদা মেহরাব সিদ্দিকী, আমাদের একটা সংকল্প নেওয়া দরকার, যেটা জমিয়ত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি, যে যেখানে যৌতুক নেওয়া হবে সেখানকার ইমাম সাহেব যদি সেই বিয়ে পড়াতে ইনকার করে, পাশে 50টা ছেলে দাঁড়িয়ে যাবে আর বলবে আমাদের হুজুর যখন ওই বিয়ে পড়াতে চায় না, তোমরা জোর করতে পারবে না, কারণ ওর পিছনে আমার বাপ চাচারা নামাজ পড়ে। ইমাম সাহেব যদি মোরাল সাপোর্টটা পেয়ে যায়, একটা ইমামের ক্ষমতা সম্পর্কে আপনাদের ধারণা আছে? হঠাৎ রাত দুপুরে বাড়ির কোন কারণ এমন অবস্থা হয়েছে যে শেষ নিঃশ্বাস টানছে, তাড়াতাড়ি কলমা পড়াতে হবে, ডাক রে ডাক রে। মসজিদে চলে গেছে, হুজুর একবার চলেন একটু তওবাটা পড়িয়ে দেন। যা তোর বাপ, তুই পড়াকে যা। হুজুর আব্বা ইন্তেকাল করেছে, কাল দুটোই জানাজা আপনাকে পড়াতে হবে। কেন? তোর বাপ, তুই পড়াকে যা। যেন আমার কথা বুঝতে পারছেন? কুরবানির সময় একটুখানি জানোয়ারটা জবাই করে দিতে হবে, তোর জানোয়ার তুই করকে যা। এদের পাওয়ার জানেন না, এদের একবার হাত খুলে দিয়ে দেখেন, এদের সাপোর্ট করে দেখেন, বুঝতে পেরে যাবেন। একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেহর মরণ হয়, মরলে কোথায় যাবে? ইল্লিনে যাবে কিংবা সিজ্জিনে যাবে। মরলে দেহর মরণ হয়, আর আত্মা রুহের কোনোদিন মরণ হয় না, হয় সে ইল্লিনে যাবে নয় সে সিজ্জিনে যাবে। দুটো জিনিসের সমন্বয়ে একটা মানুষ। এখন আপনি বলেন দেহর রোগ আছে, জ্বর, জ্বালা, মাথা ব্যথা, পেট ব্যথা আছে কি নেই? কোথায় যাবেন? জ্বর এসেছে, কোথায় যাবেন? ডাক্তারের কাছে। ডাক্তার বাবু আমার জ্বর, একটা ওষুধ দিয়ে দেন, প্যারাসিটামল দিয়ে দিল। ডাক্তার বাবু আমার চোখ কাটাচ্ছে, একটা ওষুধ দেন, ড্রপ দিয়ে দিল। ডাক্তার বাবু বুকের মধ্যে কনকন করছে, ওষুধ দেন, দিয়ে দিল। ডাক্তার বাবু হাতের যন্ত্রণা হচ্ছে, ওষুধ দেন, দিয়ে দিল। পেট ব্যথা হচ্ছে, ওষুধ দেন, দিয়ে দিল।
পরের দিন 3 দিন পরে ডাক্তারকে এসে বললো, ডাক্তার সাহেব দেখুন হাতের ব্যথার ওষুধ দিয়েছেন, ব্যথা ভালো হয়ে গেছে, মাথার ব্যথার ওষুধ দিয়েছেন, মাথা ভালো হয়ে গেছে, জ্বরের ওষুধ দিয়েছেন, জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু আমার বুকের মধ্যে কনকনানি আর চোখের মধ্যে যে চোখটা টনটনানি এটা বন্ধ হচ্ছে না। বলে কেন? আমি 1 নাম্বার ওষুধ দিয়েছি, বন্ধ হবে না, তার মানে? বলে হচ্ছে না ডাক্তার সাহেব। আচ্ছা ভাই, সকালে বুকের মধ্যে কনকন করে, বিকেলে করে না সন্ধে করে? বলছে সকাল বিকেল বলে কথা নয়, পাশের বাড়ির ছেলেটা যখন বুলেট নিয়ে বেরোয় তখনই বুকের মধ্যে কনকন কনকন করে ওঠে। হ্যাঁ বলে হ্যাঁ। আর চোখ টনটন চোখটাটাই কখন? বলে পাশের বাড়ির 3 তলা বাড়িটার দিকে যে এরকম ঘাড় ঘোরাতে যে আড়িমুড়ি ভাঙতে যে চোখটা 3 তলা বাড়িতে পরে চোখটা টনটন করে ওঠে, চোখটাটাই কখন? ওষুধ দেন না। বলছে আমার বাপের কাছে ওষুধ নেই। এখন আপনি বলেন ওই ওষুধটা দেবে কে? ভাই যে আমার কথা বুঝতে পারছেন? ওই ওষুধটা দেবে কে? তোমাকে দিয়ে দেবে দর্জি থেকে মোবাইল ঘেটে মৌলানা হয়েছে সে। তাতে অবস্থা কি হবে? কিছু হলে কত নম্বর হাদিসে আছে বলুন বলুন? মোবাইল টানবে, মোবাইলের ব্যাটারি চার্জ শেষ, হুজুর মরে গেল। ভাইজান বুঝতে পারছেন তো নাকি? আপনাদের সঙ্গে সম্পর্ক মেহরাবের সাথে পুরনো ওয়াজ একবার করি, করবো? আপনাদের সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে মেহরাবের সঙ্গে সম্পর্ক হচ্ছে পীর আল্লামা নুরউদ্দিন হুজুর, তার বাপ চাচাদের সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক। 5 হুজুরের সাথে আমার মুফতি আজমের সঙ্গে মুফতি আজমের নিসবত। হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সাথে দাদা হুজুরের সম্পর্ক। শাহ সৈয়দ আলী ওয়াইসির সঙ্গে তার সম্পর্ক। নূর মোহাম্মদ নিজামপুরীর সঙ্গে তার সম্পর্ক। সৈয়দ আহমদ বেল্লুবির সঙ্গে তার সম্পর্ক। তবকা ও মুসলসল হযরত মাসুম রব্বানির সঙ্গে তার সম্পর্ক। তার আব্বা হযরত মুজাদ্দিদ আল কিসানির সঙ্গে ইব্রাহিম আদম বনুরি বাহাউদ্দিন নকশবন্দি থেকে খাজা বাকি বিল্লাহিদের তবকা ও মুসলসল সম্পর্ক। সুজা চলে যান আব্দুল হক মুহাদ্দিস দিলবি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিলবি তবকা ও মুসলসল হযরত নসিরউদ্দিন চিরাগে দিল্লি, তার সঙ্গে সম্পর্ক। হযরত নিজামউদ্দিন আউলিয়া, তার সঙ্গে সমসাময়িক হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার সঙ্গে সম্পর্ক। খাজা গরিবে নওয়াজ, তার সঙ্গে সম্পর্ক। উসমান হারুনি তবকা বা মুসলসলদের সম্পর্ক। হযরত আব্দুর রাজ্জাকের সাথে আব্দুর রাজ্জাকের সম্পর্ক। তার আব্বা হযরত আব্দুল কাদিরুল জিলানী বড় পীর সাহেবের সঙ্গে তার নিসবত। তিনি কার কাছে শিখলেন? মোবাইল টেনে নয়। তার সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরত আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক। ইমাম রাজির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক। ইমাম জুনায়েদের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক। হযরতে ইমাম জাফর সাদিকের সাথে মুসা কাযিমের সঙ্গে মুসা কাযিমের সম্পর্ক। হযরতে ইমাম বাকেরের সঙ্গে ইমাম বাকেরের সম্পর্ক। হযরতে ইমাম মুসা কাযিমের সম্পর্ক। ইমাম জাফর সাদিকের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক। ইমাম বাকেরের সাথে ইমাম বাকেরের সম্পর্ক। হযরতে ইমাম যায়নুল আবেদিনের সঙ্গে যায়নুল আবেদিনের সম্পর্ক। তার আব্বা ইমাম হুসাইনের সাথে ইমাম হুসাইনের সম্পর্ক। তার আব্বা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর নিসবত। কিন্তু এরা সব রাসূলের সমসাময়িক। আলীর নিসবত হচ্ছে উসমান গনির সাথে, উসমান গনির নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত আবু বকরের সাথে, আবু বকরের নিসবত আমার রাসূলের সাথে, আর রাসূলের নিসবত হলো আমার আল্লাহর সাথে। এটাকে বাংলায় বলে শিকল, উর্দুতে বলে জঞ্জির, ইংলিশে বলে চেন, আর আরবিতে বলে কুড়ি। চিল্লে উঠলে সিলসিলায়ে ফুরফুরা শরীফ। এটাকে আরবিতে বলে সিলসিলাতুন। ওদিকে আল্লাহ থেকে শুরু করে তবকা বা মুসলসল এসে কোথায় ঠেকছে? এটা চাঁদ শেষ হওয়ার জায়গায় নেই। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এইবারে আসেন মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। যেমন আচ্ছা, এত কথাবার্তা বললে অসুবিধা হবে। আমি ঘটনা বলি না, আমি যে কন্টেন্ট গুলো শোনাই এগুলো বলতে আমার ব্রেনে কত চাপ পড়ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটার পর একটা ঠিক বার করা মানে ডেলিভার ঠিক টাইমে যদি ডেলিভার না করি আপনারা বুঝতে পারবেন না। অতএব আশপাশে যারা কথা বলছেন একটু চুপ করতে হবে, তাই তো নাকি? রাস্তায় যারা ঘোরাঘুরি করছেন কথা বলে ঘোরাঘুরি করলে হবে না, চুপ করতে হবে। পেছনে হাত বেঁধে একদম বিশাল ব্যাপার ঘুরে বেড়াচ্ছে যে আমি মরলি বয়স করে রলি হব।
বলি সকালে একবার দুরূদ শরীফ পড়ে চুপ করে যান তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন। একটা ওয়াজিবকে পালন করার জন্য তার প্রিপারেশন নেওয়া সেটা ওয়াজিব, ঠিক আছে? যেমন নফল নামাজ পড়া, ওটা কি ফরজ? না। ওয়াজিব না। নফল নামাজ ঐচ্ছিক ব্যাপার, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো কিছু নেই। কিন্তু নফল নামাজ পড়া ওয়াজিব, ফরজ নয়। বলুন, এই যে আমি আসলাম, এসে ইস্তিনজা করে উজু করলাম, এই উজু করাটা কি ফরজ? সাধারণভাবে আপনি যখনই উজু করেন, উজু হচ্ছে হর হারে সুন্নাত, উজু করা সুন্নাত। এই ফরজও নয়, ওয়াজিবও নয়, কিছু না। নামাজ যেটা নফল, ওটা নফল। কিন্তু নফল নামাজ পড়তে গেলে তখন উজু করাটা কি হয়? ফরজ হয়ে যাচ্ছে, ওয়াজিব হয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝে গেছে? একদম ঠান্ডা মাথায় বুঝে নেবেন। নফল নামাজও যদি পড়েন, সেক্ষেত্রে উজু করাটা ফরজ হয়ে যাচ্ছে আপনার। অচ নামাজটা নফল, গোয়াকে উজু করা হচ্ছে প্লেন, আপনি যখনই উজু করেন ওটা সুন্নাত। কিন্তু এখানে কায়দা কি? মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন। ওই নফল নামাজের মধ্যে অনেক ওয়াজিব আছে। তাহলে সেই ওয়াজিবগুলো পালন করার জন্য আপনার উজু করে নেওয়াটাও ওয়াজিব হয়ে যাচ্ছে বা ফরজ হয়ে যাচ্ছে, তাই তো নাকি? এবার আসুন, নামাজ 5 ওয়াক্ত কি ফরজে আইন, 1 মাস রোজা রাখা কি ফরজে আইন, মানে ইট ওয়াজ এসেনশিয়াল ফর আস, অতি আবশ্যক কর্তব্য আমাদের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। আর কোন ফরজ? ফরজে আইন, ফরজে কিফায়া না, যে একজন পড়লে সবাই হয়ে যাবে, না না। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, রোজা রাখা ফরজে আইন। আর কি? তাজকিয়ে নফস করা, এটা কি? قد أفلح من زكاها, they will succeed who analyze himself. ওরাই তো কামিয়াব যারা আত্মশুদ্ধির মানুষ হয়েছে। এই তাজকিয়ে নফস যদি না করতে পারেন, আপনার নামাজ হবে না। কারণ ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা 5 নাফারিন তালিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। জান্নাতের অধিকারী কারা হবে? আল্লাহ রাসূল বলছে 5টা বলেছে, একটা বলে দিই, এসে গেছে। ওয়া হাফিজিল লিসানি, আল্লাহ জান্নাতে তারাই যাবে যারা নিজের জবানকে হেফাজত করতে পেরেছে। ওরে আল্লাহ, কি চিল্লাচিল্লি হচ্ছে! ও গেটের ধারে দাঁড়ানো ভাইরা, গেটের ধারে দাঁড়ানো ভাইরা, আপনারা একটু চুপ করুন। ভলেন্টিয়ার ভাইরা একটু চুপ করান, পরিবেশটা তৈরি করুন। এত সুন্দর একটা মাহফিল, চুপ না করলে ওয়াজ করা মুশকিল হয়ে যাবে তো। আল্লাহ রে, আসলে এরা বাড়িতে বইয়ের ভয়ে একটাও কথা বলতে পারে না, তাই বাইরে এসে একটু জান খুলে কথা বলছে, দিল খুলে কথা বলছে। ভাইজান, আপনি কি করে জানলেন? আমাকেও তো ভয় করতে হয়। ওই জন্য ওয়াজ দিল খুলে করে মাইকে স্টেজে কেউ কিছু বলতে পারবে না। যাক আমার মুসলমান, যেটা বলছিলাম, মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, ফরজ আইন কি তাজকিয়ে নফস করা, জবানকে হেফাজত করা। আপনি এখন ডাক্তারকে যে বলছেন, ডাক্তার বাবু আমার বুকের মধ্যে হিংসা বিরাজ করছে, কি করব? বলবে ওষুধ নেই। আমার মধ্যে দিহাংসা কাজ করে, কি করব? বলছে ওষুধ নেই। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, সঙ্গে সঙ্গে শয়তানি ওয়াসওয়াসা আসে, কত কি খেয়াল আসে, একটু ওষুধ দিন। বলে আমার কাছে ওষুধ নেই।
আমি যখন রোজা রাখি, রোজার দিনে এত ইচ্ছা করি তাসবিহর সাথে থাকবো, কিন্তু সেই হঠাৎ করে ফের খিস্তি বেড়ে ফেলি। আর আসর পার হলে যত পেট জ্বলে তত মাথা গরম হয়। যুবক ছেলেরা বলে এলাকায় লিখে দেবো আসর বাদে কথা বলা নিষেধ। এর ওষুধ দিন, ডাক্তারের বাপও ওষুধ দিতে পারবে না। কিন্তু এগুলো কি রোগ? দেহর রোগ না, এগুলো রুহানি রোগ। আর এগুলোকে যদি না শুধরে নিতে পারেন, আপনার নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, জাকাত হবে না, ইবাদত হবে না, রিয়াজত হবে না, তাসবিহ কালমা কিচ্ছুই হবে না। কারণ আপনি জবানে হেফাজত করেননি, মনকে আপনার পরিশুদ্ধ করেননি, আপনি অন্তরের মধ্যে ব্যাধি রেখে দিয়েছেন, রোগ রেখে দিয়েছেন। বুখারী খুলে দেখুন, আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আপনার অন্তরের মেশিনটা গন্ডগোল হয়ে পড়ে আছে, ওটাকে যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা করছেন, আপনার কোনো ইবাদত হবে না। ওটা কি করে সাফ করবেন? আপনি শিখতে গেলে একজনের কাছে যেতে হবে। ওকে আপনি উস্তাদ বলেন, আমার আপত্তি নেই। ওকে স্যার বলেন, আমার আপত্তি নেই। ওকে বস বলুন, আমার কোনো আপত্তি নেই। একজনের কাছে যেতে হবে, ওকে মাস্টার মশাই বলুন, আমার কোনো আপত্তি নেই। ওকে আপনি শায়েখ বলুন, আমার কোনো আপত্তি নেই। কোরআনের ভাষায় তাকে মুর্শিদ বলুন, আমার কোনো আপত্তি নেই। আপনি কোরআনের ভাষায় তাকে ওলি বলুন, আমার কোনো আপত্তি নেই। কিংবা ফার্সি ভাষায় আমাদের মতো পীর বলুন, এতেও আমার আপত্তি নেই। কিন্তু একজনের কাছে যেতে হবে, কারণ ফরজে আইন অন্তর পরিষ্কার করা। আর ফরজে আইন করার জন্য যার কাছে যেতে হবে, একজনের কাছে যাওয়াটা ওয়াজিব। তাই আমরা বলে থাকি পীর ধরা হলো ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার হয়েছে তো নাকি? পীর ধরা ওয়াজিব শুনেননি? শায়েখের কাছে যাওয়া ওয়াজিব শুনেননি? এই শায়েখ ধরা, এত কথা বলছি কেন? ভাইজান, আমার কথা বুঝে গেছে? পরিষ্কার হয়েছে তো নাকি? অতএব কিছু শিখতে গেলে একটা জায়গায় যেতে হবে। কোরআন অনুযায়ী, এ কায়দা অনুযায়ী মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। প্রিপারেশন নিয়ে কারোর কাছে যাওয়া একটা ফরজে আইন। আত্মশুদ্ধির মানুষ হওয়ার জন্য কারোর কাছে যে অন্তরকে পরিষ্কার যে করতে হবে, তার কাছে যাওয়াটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে কোরআনের কায়দা অনুযায়ী। তাই আমরা বলি শায়েখের কাছে যাওয়া, মুর্শিদের কাছে যাওয়া, ওলির কাছে যাওয়া, পীরের কাছে যাওয়া, সোহবত ইখতিয়ার করা, জ্ঞান অর্জনের কাছে উস্তাদ ধরা বা পীর ধরা ফার্সি ভাষায়, এটা হলো ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, হ্যাঁ, তোমার জন্য যদি ওই টিভির ডাক্তার থাকতে পারে, তা আমার জন্য কেন পীর আল্লামা নুরুদ্দিন হতে পারে না? তোমার জন্য যদি আহমদ দিদা থাকতে পারে, তো আমার জন্য কেন আমার পীর হতে পারে না? তোমার জন্য যদি আপনার হেন তেন কত কি আছে, আব্দুল ওয়াহাব নাজদি ফাজদি এইসব যদি হতে পারে, তো আমাদের জন্য দাদা হুজুর কেন হতে পারে না? বলেন না সুবহানাল্লাহ। কিন্তু পড়নের কথা রে ভাই। তুমিও তো শিকার জন্য একজনের কাছে যাচ্ছ, তো আমি গেলি দোষ? তুম পিয়ে তো গঙ্গা জল, হাম পিয়ে তো শরাব। মনের মতো হয়েছে না? খারাপ ভাবে নেবেন না গুরু। ওয়াজ বুঝার বুঝতে হবে কেন আমরা পাগলের মতো হুজুরদেরকে ভালোবাসি, পীরেদের। এবার হুজুর তোমায় ব্যবহার করছে, হুজুর তোমাকে লুটছে, সে হুজুরেরও বাঁশ যাবে, তোমারও যাবে। তাহলে এক দাঁড়ি করলে, এক বাটকারা দিয়ে ওজন করলে তো আর হবে না। ভাইজান, আমার কথা বুঝতে পারছি? হুজুর মানে আমার ঘাড়ে চড়িয়ে দেবেন না, আমি ইন জেনারেল বলেছি। ফুরপুরা হুজুর হোক, বসিয়ার হুজুর হোক, শশিনা হুজুর হোক, কাছুচার হুজুর হোক, এই হুজুর হোক, যে কোনো হুজুর। কথাটা আমার বুঝতে পারছেন না নাকি? এই জন্য আমরা একটু এদের পাগল হই, ওলি আউলিয়াদের পাগল হই। তারাও পাগল। আমরা দিনে সবার সামনে জিয়ারত করি, তারা লুকিয়ে লুকিয়ে দূর থেকে সালাম দেয়। হাল তেরা চাল হ্যায়, মতলব উনকি মাল হ্যায়।
হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন বাহলুল মাজুব, আর সেই যুগের একজন বিখ্যাত ওলি বাদশা ছিলেন, নাম হচ্ছে হারুন আল রশিদ। ইনার স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা। জুবাইদা দেখলো একটা আপনার কি বলে মজ্জুব মানুষ, মাথার ঠিক নেই, চুলটুল উস্কো কুচকো হয়ে আছে, ওই নদীর ধারে বসে বসে ঘর তৈরি করছে, ফের নিজে ভেঙে দিয়ে হাসছে। जुबैदा से बोलो बापे क्या कर रहे हैं? मैं घर बना रहा हूँ। हम तो उन्हीं बोलते बना भी रहे हैं, तोड़ भी रहे हैं, बोले इसी में मेरा खुशी है। जो बापे एक घर बेचेंगे हमें, একটা ঘর আমায় বিক্রি করবে? বলে হ্যাঁ করবো। বলে কত? বলছে 10 দিনার দিতে হবে, 10 টাকা। কিনে নিয়েছে। আর বাদশাহ হারুন আল রশিদ অনেক হিসাবী মানুষ ছিলেন। রাত্রে বউকে বলছে তুমি একটা ফজুল 10 টাকা খরচা করে দিলে, বালির ঘর তৈরি করে নিজে ভেঙে দিচ্ছে, তুমি সেই ঘরটা কিনে 10টা টাকা তুমি ফজুল খরচা করলে। ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানিশ শায়াতিন, যারা ফজুল খরচা করে তারা হচ্ছে শয়তানের ভাই, তুমি ফজুল খরচা করেছো। এই বলে চোখ লেগে গেছে, ঘুমিয়ে গেছে। কে? বাদশাহ হারুন আল রশিদ। স্বপ্নের মধ্যে বাদশাহ হারুন আল রশিদ দেখছে ওনার স্ত্রী জুবাইদা যে ঘরটা কিনেছিল, ঘরটা আল্লাহর জান্নাতের ভিতরে আছে। আমি যে কোনো ওয়াকিয়া বলতে পারতাম, এই ওয়াকিয়াটা কেন বলছি? এটাও আহলে হাদিস হোক, ফারাজি হোক, যে কোনো দলের মানুষ এক বাক্যে এটা স্বীকার করে, হ্যাঁ ঘটনাটা সত্য। তাই একটা অথেন্টিক ঘটনা শোনাচ্ছে। বাদশাহ হারুন আল রশিদ যে বলছে আমি ওই ঘরটাই যাব, ওটা আমার বউয়ের। বলছে এটা গয়েশপুর নয়, কেটে বড়, এটা আল্লাহর জান্নাত, যার ঘর সে যাবে, এখানে তোমাকে চিনি না, বেরো। ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে তাড়াতাড়ি করে ওঠে, গোসল টোসল করে ওযু টযু করে নিয়ে নামাজে দাঁড়িয়েছে। ফজরের বউকে বলছে জুবাইদা চলো সেই বাবার কাছে যেতে হবে, চলো বাপে কে পাস, চলো সেই হুজুরের কাছে। চলে গেছে, যে ঘর তৈরি করছে, যে বলছে হযরত বাপে हमें भी एक घर बेचना। বলে ले लो। বলছে আমাকেও একটা ঘর বিক্রি করো। বলছে নিয়ে নাও। কত? বলছে 10,000 দিনার। লে বাবা, সুবহানাল্লাহ বলেন। হাদিস শুনিয়ে রাখি না, আবার অট্ট হাসি হবে পরে। আমার নবীজি কি বলছেন শুনুন, আল্লাহর কথা, নবীর ভাষা, হাদিসে কুদসি। হুজুর এটা সহিহ না জয়ীফ? পাগল কোথাকারে, হাদিসে কুদসি কখনো জয়ীফ মওযু মজলিস হয় না, হর ওয়াক্ত সহিহ হয়, ওটা আল্লাহর কথা। হাদিস পড়ার আগে বোঝো। আমার রাসূল বলছেন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। বান্দা যখন আরিফ বিল্লাহ হয়ে যায়, বান্দা যখন ফানাফিল্লাহ হয়ে যায়, বান্দা যখন আল্লাহর ওলি হয়ে যায়, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ বলছেন কিনা আমি ওই সময় ওই বান্দার কান হয়ে যাই। কানটা বান্দার হয় আর শোনার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। ও বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ বান্দার দুটো চোখ হয়ে যাই, চোখটা তার হয়, আর দৃষ্টি শক্তিটা আমি আল্লাহ আমার হয়ে যায়। আরো একটা দলিল দিয়ে রাখি, কেন বলেন তো? এখানে আমি যে ঘটনাটা বলবো, আল্লাহর ওলিরা দেখলেন নবী কি দেখে দি, কারণ এখন সব অনেক রকম ডিজাইনের হুজুর বার হয়েছে। বুঝতে পারছেন তো নাকি? মেহরাব সিদ্দিকী বলছে আল্লাহর ওলিরা দেখতে পায়। ও হারাম তো জানে না, নবী দেখতে পায়নি, সাহাবা দেখতে পায়নি। নবীও দেখেছে, সাহাবাও দেখেছে। দলিল শুনে দাও।
এমন মুসলমান, আল্লাহ রাসূল এক সময় বসেছিলেন, হযরতে আনাস আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, সর্ব অবস্থায় ভালো। বলছে হুজুর মুতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, একটু যুদ্ধের খবর আমি জানতে চাই, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জানাবার জন্য বলছি। মুতার প্রান্ত মদিনার মসজিদ থেকে 15 দিনের দূরে রাস্তা। আল্লাহ রাসূল বলছে যুদ্ধ কেমন হচ্ছে একটু বলুন। নবীজিকে জিজ্ঞেস করছে কে করছে? নবীকে কে জিজ্ঞেস করলেন? ঘুম পেয়েছে? নবীকে জিজ্ঞেস করলেন কে? হযরত আনাস। হুজুর একটু বলুন না যুদ্ধের কি অবস্থা। আমার নবী চোখটা বন্ধ করলেন। এই যে দেখো, ওলিরা শুধু দেখে না, ওলিরা যে নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়, দেখো নবীজি দেখেছেন, আর তার ওয়ারিস হিসাবে তারাও তাদের বেলায়েতের ওসিলাই দেখেছে। বলেন তো সুবহানাল্লাহ। عن أنس قال لي النبي عليه الصلاة والسلام زايدا وزافرا وابن رواحة للناس قبل أن يأتيهم خبرهم فقال أخذ الراية زائد فيصبا حتى أخذ الراية سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم. صحيح سند الحديث. কি বলছে? আমার রাসূল চোখটা বন্ধ করে বলছে, আনাস যুদ্ধের ধারাবর্ষ, ধারা বিবরণী, কমেন্ট্রি শোনো আমার কাছে। এই মুহূর্তে আমি মুহাম্মদ দেখতে পাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ দেখতে পাচ্ছি ইসলামের ঝান্ডাটা ইবনে রাওয়াহার হাতে আছে, পাগলের মতো যুদ্ধ করছে, এক হাতে ঝান্ডা ওড়াচ্ছে। ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল না, না না, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি, সেটাকে জাফর তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে, জাফরও শহীদ হয়ে গেল না, না, ইসলামের ঝান্ডা পড়ে যায়নি, ওটা এখন যায়েদ তুলে নিয়েছে, যায়েদও পাগলের মতো যুদ্ধ করছে। আল্লাহ রাসূল বলছে ওগো যায়েদও শহীদ হয়ে গেল। হুজুর তাহলে কি ইসলামের ঝান্ডা পড়ে গেল? বলছে না না, ইসলামের ঝান্ডা তার হাতে আছে, যাকে বলা হয় আল্লাহর তলোয়ার, তার হাতে আছে ইসলামের তলোয়ার। ঝান্ডা এক হাতে ওড়াচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে, সে অন্য কেউ নয়, ইয়ানি খালিদ ইবনে ওয়ালিদ। ওটা আমার খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ তলোয়ার চালাচ্ছে, এক সময় বলে আত্তা ফাতাল্লাহু আলাইহিম। আমার শোনো গো শোনো, আমি নবী নিজের চোখে দেখলাম আল্লাহ শক্তির দিকে, ওকে দিকে মুসলমানদের জয়ী করে দিয়েছে। নবীজি দেখেছিলেন তো নাকি? না সাহাবারা দেখেননি। শোনো তাহলে, আল্লাহ রাসূলের সামনে হারিস বিন নোমান দাঁড়িয়েছিলেন। নবীজি আমার পিঠটা চাপড়ে দিয়ে বলছে, হারিস ইমানের হাল কি তোমার? বলছে হুজুর শুনবেন। বলছে বলো। হুজুর আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, না তোমার ইমানের হাল কি? বলছে হ্যাঁ, কান্নি আনজুরু ইলা আরশ রাব্বি বারিযান, কান্নি আনজুরু ইলা আরশ রাব্বি বারিযান ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাবারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি মুতাদারুনা ফিহা। হুজুর আমার ইমানের অবস্থা শুনুন, আমি আপনার সামনে দাঁড়িয়ে উপরের দিকে যখন তাকাই, চামড়ার দুটো চোখে আল্লাহর আরশে আজিমটাকে দেখতে পাই, আর আমি জান্নাতও দেখতে পাই, জাহান্নামও দেখতে পাই। তাহলে সাহাবারাও দেখেছিলেন, নবীও দেখেছেন। এখন আর উল্টো পাল্টা গালাগালি করলে হবে না, কিতাব দিয়ে কাটতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? হুজুর দেখা কি সম্ভব? a + b হোল স্কয়ারের ফর্মুলা তো দেখিয়ে দিয়েছি। এবার তুমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করে যত অঙ্ক আছে সব কষো, আমার আপত্তি কি? যে দেখা যে যায়, এই দলিল যখন পেয়ে যাবে, যারাই দেখেছে তারা আল্লাহওয়ালা হলে ইনশা আল্লাহওয়ালা হলে আলহামদুলিল্লাহ, তারা বেলায়েতের মাকামের মানুষ দেখতেই পারে। স্বপ্নে দেখে যদি দেওবন্দ মাদ্রাসার ভিড় রাসূল পাক দিয়েছে বলে সেটা সাব্যস্ত হয়ে যায়, আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? তোমারটা হক হলো, আমারটা বাতিল কেন বলছো? এসব বললে রাত কেটে যাবে, বুঝলেন? বেশি ওয়াজ করা যাবে না। হ্যালো,
ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন? এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বাংলাদেশ থেকে ফোন লাইনে রেখে আমার ওয়াজ শুনছে। আল্লাহ হায়াত দারাজ করে উপর বলুন আমিন। এদের জন্য এই যে দেখছেন সারা বিশ্বের মানুষ দেখছে এইসব, এরা এসেছে না, তাই জন্য ওদের আমি কিছু বলি না। এটা ভাববেন না যে আপনারটা বেশি করে প্রচার করবে বলে বলেন না, না না, এমন কোনো ব্যাপার নেই। আর কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই। কি তাই নাকি? আর কিছু পাওয়ার হারাবার আছে? আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ফর্মুলা আমি যখন দেখিয়ে দিচ্ছি, সূত্র যখন দেখিয়ে দিচ্ছি, অঙ্ক মিলান আপনি সূত্রে ফেলে, তা নিশ্চয়ই দেখা যায়, পরবর্তীতেও দেখা যায়। নেহামানদের যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হযরতে সারিয়াকে সে নেহামানদের যুদ্ধের কমান্ডার ইন চিফ করে পাঠিয়েছে। মাফ করবেন, ওমর ফারুকের জামানায়, রাসূলুল্লাহ সাহাবাদের জামানার কথা বলছি। নেহামানদের যুদ্ধ হয়েছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়। আর নেহামান মদিনার মসজিদ থেকে পায়ে হেঁটে 2 মাসের রাস্তা। আর কমান্ডার কাকে করেছিলেন? হযরতে সারিয়া রাদিয়াল্লাহু আনহুকে। যুদ্ধ করতে চলে গেছে, 2 মাস পার হয়ে গেছে। হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে, মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন। আর ওখান থেকে ক মাসের দূরের রাস্তা? 2 মাসের দূরের রাস্তা। ফাবাইনামা উমর, নোট করে নিন, গীবত করবেন না। فبينما عمر يخطب فجعل يسير يا سارية الجبل الجبل। এসব বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। আমি যেটা বলতে চাইছি যে বলিরা দেখতে পায়, আগে আমি দলিল দিয়ে দিয়েছি, এবার ঘটনাটা শুনে। তিনি জিজ্ঞেস করছে, বাবা বাবা, আরে কি বাবা মানে বাপ গো, আব্বা। কালকে আপনি এই ঘর 10 টাকায় বেচেছেন, আজ 10,000 কেন? বলছে, বাবা কালকের যে গ্রাহক, কালকের খদ্দের এসেছিল, কি জিনিস না জেনে কিনে নিয়ে গেছে, আর আজকে তুমি জেনে বুঝে কিনতে এসেছো, তাই অরিজিনাল দামটা দাও। বলুন না সুবহানাল্লাহ। कल जो ग्राहक आए थे ना, आई थी ना, वो ये घर है क्या, वो बिना समझ के खरीदे थे। आज तुम जान चुके हो ये है क्या आखिर। आज ओरिजिनल असल रुपी दे, असल पैसा दे, फिर खरीद लेंगे। এখন বলবেন উনি কি করে জানলো? এই কথাটা বলছে কি করে? হাদিসে কুদসি। এটা বলা সম্ভব কারণ আমি সূত্র আগে দেখিয়েছি। সেটা কি? আমার রাসূল বলছেন, ওয়ালিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ তখন তার জবান হয়ে যায়। জবানটা তার হয়, কথাটা আল্লাহর তরফ থেকে বার হয়। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য বলে যতদূর হাত যাও ততদূর, ততদূর, হ্যাঁ ঠিক বলেছেন। বেশি আবার ওই ভালো না, বুঝতে পারছেন? আসলে ব্যাপারটা নয়, বক্তা আর আলেমের মধ্যে তফাৎ আছে। তোমরা ওয়াজ শুনছো মনে করছো বিরাট আলেম, না, ও বক্তা। যেমন বুঝাবার জন্য বলি, বর্ধমান থেকে ভোরবেলায় ট্রেনে উঠেছি, বর্ধমানে নেমেছি, আসাম থেকে ফেরার সময়, অনেকদিন আগের কথা বলছি, তখন আপনার ওই উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে যে নিউ কুচবিহারে নেমে ওখান থেকে প্রায় 100 কত কিলোমিটার গাড়ি করে যে ব্রহ্মপুত্র নদী পার হয়ে তারপর ধুবড়ি, আপনাকে ফুলবাড়ি মেঘালয় পৌঁছাতাম, ওখান থেকে মানকাচর আসাম, অনেক কষ্ট করে গেছে। এখন আল্লাহর মতো প্লেনে করে লোক নিয়ে যাচ্ছি। এই দিনগুলো গেছে, রাত 2:30টার সময় অটোতে করে ভাঙা রাস্তায় ঠক ঠক করে বিদেশ বিভূ মেঘালয়ের রাস্তা, বুঝলেন, পাহাড়ি রাস্তা, এসে ভোরবেলায় এসে নৌকো আপনার 2.5-3 ঘন্টা ব্রহ্মপুত্র নদী পার হয়ে এসে বেলা 12টার মধ্যে ট্রেন ধরতে হবে। এদিনও গেছে।
অতএব আমি এসব গল্প শোনাতে আসিনি আপনাদেরকে। আমার বক্তব্য একদম জাহের, পরিষ্কার পরিচ্ছন্ন কথা আপনাদের যেটা বলছি, যে বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, তাই কাইফিয়ত পরিবর্তন হয়ে যায়, কাইফিয়ত চেঞ্জ হয়ে যায় তার। আসছে, আমি বলছি পরে। অতএব এক্ষেত্রে হ্যাঁ কি না মূল্যায়ন করার মতো ক্ষমতা তো আপনার নেই। আপনি আমার কাছে গেলেন, একজন ডাক্তার মানুষ, হুজুর একটু দোয়া করবেন। আরে কেন? না, আমার বউটার ওই গল ব্লাডার স্টোন আছে, একটু অপারেশন আছে, মঙ্গলবার দিন ওটি আছে, সকালবেলায় একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দোয়াও করছি। আর বংশের দিক দিয়ে মানুষ হিসাবে খারাপ হলেও বংশের দিক দিয়ে নবীজির বংশে, কুরাইশ বংশে যখন জন্মেছি, এক কাজ করো না, দোয়াও করছি আর অপারেশনটাও আমি করে দেবো, ডাক্তার লাগবে না। করাবেন? আপনারা করাবেন আমাকে দিয়ে অপারেশন? বলছে না। কেন? হুজুর তো আমি, করাবেন না? মৌলানা তো আমি, করাবেন না? বক্তা তো আমি, করাবেন না? করাবেন না। সে একটা কথা আছে না, যাতে মাতাল তালে ঠিক আছে। ও ডাক্তার আমার কাছে দোয়া নিতে গেছে, যখন বলছে আমি ভালো বংশের ছেলে, দোয়াও করবো, তোর বইয়ের পেট কেটেও ফেলবো, অপারেশনও করে ফেলবো। না হুজুর, আপনি তো ডাক্তার না। ও, এই আক্কেল আছে যে ডাক্তারের কাজ মৌলানা করতে পারে না। তো মৌলানার কাজটা যখন টিভিতে কোনো ডাক্তার করে, তখন বেআক্কেলের মতো শোনো কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝাও, আমি তো আনারই কথা বলা মানুষ না। অতএব বক্তা আর আলেমের মধ্যে তফাৎ। বর্ধমান থেকে ফেরার সময় নেমে পড়েছি, ট্রেনে বাড়িপাড়া এসে নামবো, একজন উঠে কিছু বিক্রি করছিল, একটা জিনিস পাশে রেখে দিয়েছে, খালি তার দিকে আঙুল দেখাচ্ছে, আর পুরো 2 ঘন্টা ধরে বক্তব্য দিয়ে গেল। লাস্টে এত মাল বেচলো, ভাই এবার ওটা দেখাও। বলে ওটা কিছু না, ওটাই তো আকর্ষণ। আপনারা দেখেন এটা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলে। ওদেরকে যদি বলে একটু সাইড হন, আপনাদেরই পায়ের তলায় গড়াগড়ি খাচ্ছে, আপনারাই যদি লাথি মারেন তো কোথায় আমরা যাব বলুন। এমন বলবে, আপনার লজ্জা লেগে যাবে। কেউ খারাপ বক্তা? ও বক্তা খারাপ না হুজুর, আরবিতে কথা বলে, ইংরেজিতে কথা বলে, বাপ রে বাপ, বিরাট। অস্ট্রেলিয়ায় চলে গেছেন, আমেরিকা চলে গেছেন, লন্ডনে চলে গেছেন, আরবে চলে গেছেন, আর আপনার গয়েশপুরে এসছে। আপনি সন্ধ্যেবেলায় গোয়ালে গরু তোলার সময় গরুকে কি বলছেন? হাট হাট হাট, বলছেন কি বলছেন? আর আমেরিকায় চলে যান, গরুর পিঠে হাত দিলে, কমান ডার্লিং, কমান কমান ডার্লিং, কমান, গুড গার্ল, গুড গার্ল। গাই গরু হলে গরুও সুসুর করে যাচ্ছে, তো গরু ইংরেজি বোঝে, মানে বিশাল প্রফেসর। আরবের যখন গরু তোলে, বাকার বাপরে, রুহ রুহ করছে, তাল তাল, বাপরে, আরবি বুঝা গরুও সুসুর করে যাচ্ছে। গরু আরবি বুঝে, মানে বিশাল আলেম। এই সমস্ত ইটস ম্যাটার অফ রিডিকুলাস। বক্তার কাছে ওয়াল বক্তব্য শুনুন, নিজেকে এন্টারটেইন করুন, নবী কাহিনী শুনুন, ওলিদের কথা শুনুন, ইমানটা তাজা হবে। কিন্তু আকীদা শিখতে গেলে আপনাকে আলেমের কাছে যেতে হবে। এই কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আকীদা ইতিকাদ শিখতে গেলে আপনি আলেমের কাছে যেতে হবে। সামান্য আপনি লক্ষ্য করুন, আপনি গ্রাজুয়েট, আপনি মাস্টার্স করেছেন, কি বলে আমি হিস্ট্রিতে মাস্টার্স করেছি, ওকে। আপনি কি? আমি প্লেন গ্রাজুয়েট, আর্টসে করেছি, আর্টসের ছাত্র। আচ্ছা, সায়েন্স বলে কোনো সাবজেক্ট আছে না? হ্যাঁ, আমাদের এই সায়েন্সের গ্রাজুয়েট হয়ে যায়, সেটাকে বিএসসি বলা হয়। আচ্ছা, কমার্স বলে কোনো সাবজেক্ট, হ্যাঁ ওটাকে বিকম বলে। তো ওটা তুমি একটু পড়াও না। হুজুর আমি আর্টসের সাবজেক্ট, তো আর্টসের ছাত্র। তো ও আর্টসের ছাত্র কমার্স পড়াতে পারবে না, কমার্সের ছাত্র সায়েন্স পড়াতে পারবে না। তুমি কোন আক্কেলে এসে কোরআন হাদিস পড়াচ্ছ? দুজনেই জেনারেল লাইনের ছাত্র। ওলিদেরকে চিনতে গেলে, বুঝতে গেলে আপনাকে আলিমের কাছে বসতে হবে। আসুন, যেটা বলছিলাম, আস্তে আস্তে এগোনো যাবে।
আমার মুসলমান ওখান থেকে ধরুন, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছে আমি পৃথিবীর মধ্যে সবথেকে মর্যাদাবান কাদেরকে করেছি? মানুষকে করেছি। আমাদের মর্যাদা আছে না নেই একটু করে একটু বলুন। হ্যাঁ, আছে না নেই? আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছে এবং সাথে সাথে আমাদের নফস দিয়েছেন। নফসের তাড়নায় আমরা অনেক গুনাহ করে ফেলি। এখন আল্লাহ বলছে ভালো কাজ করলে ফলটাও ভালো পাবি, আর খারাপ কাজের হিসাবটাও আমাকে দিতে হবে, তার ফলটা খারাপ পাবি। এখন আপনি বলুন, আমি সিনেমা দেখেছি, আল্লাহকে কি বলবো? আল্লাহ জান্নাতে দাও। আমি গান শুনি, আল্লাহ জান্নাতে দাও। আমি ওয়াহিয়াত কাজ করি, আল্লাহ জান্নাতে দাও। আমি বেকায়দা চলাফেরা করি, জান্নাতে দাও। না না, আল্লাহ রাসূল কিতাবুল ঈমান খুলে দেখুন, বুখারী শরীফের হাদিস। আমার রাসূল বলছেন, হযরতে উবাদা বিন সামিত তিনি বর্ণনা করছেন, ইনি বদরের যুদ্ধের একজন শহীদ ছিলেন। বুখারী শরীফের আবার ওদের লেখা কিতাবের 18 নম্বর হাদিস খুলে দেখবেন। বুখারী শরীফ আলে হাদিসরাও তো লিখেছে নাকি, নিজের মতো অর্থ করে দিয়েছে। আরবি ঠিক আছে কিন্তু অর্থ চেঞ্জ। আর দেখা যেই দেখো বুখারীর হাদিস এই বাংলা দেখে দিচ্ছে। আমার একটা রেকর্ডিং আসছে, দেখে নেবেন পরে। বুখারী শরীফ কিতাবুল ঈমান খুলে দেখুন, আন উবাদা বিন সামিত আন উবাদা ইবনে সামিত قال شهيد كان شهيد بدر وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم باعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف إلى آخر الحديث। অনেক বড় হাদিস, বুঝলেন কি বলছে? আল্লাহ রাসূল বলছে, এই আমার সাহাবারা, বায়উনি, তোমরা আমার কাছে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, বায়াত হও, কোনোদিন চুরি করবে না। আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কারো শরীক করবে না। ওয়ালা তাসরাকু, চুরি করবে না। ওয়ালা তাজনু, জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, নিজের সন্তানদের কতল করবে না। মানে ইদানিং যেটা মায়ের পেটে বাচ্চা ফিটিসাইড করছে, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের পিঠ পিছে কোন রকমের গীবত তোমরা করবে না। ওয়ালা তাসাউ ফি মারুফিন, ভালো কাজ কেউ করলে তার কোনদিন বদনাম করবে না। আল্লাহ রাসূল বলেন, আসো আসো এই আমার উম্মতেরা, তোমরা এই 6টা জিনিসের মর্মে, 6টা জিনিসকে নিয়ে আমার কাছে তোমরা অঙ্গীকার হও, ওয়াদা করো। সূত্র a+b² এর ফর্মুলা পেয়ে গেছেন। অতএব ওলিরাও আমাদেরকে বায়াত করে, অঙ্গীকার করায়। এই বায়াত করাটা সুন্নাত, বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান দ্বারা সাব্যস্ত। জোরে বলুন, জোরে বলা যাবে? এখন তুই কোন আক্কেলে বলবি যে পীর মীর সব হুজুর টুজুর অলি টলি চলে না, তাহলে তুই হাদিসেরও বিরুদ্ধে, কোরআনেরও বিরুদ্ধে। এখন কোন কোরআন দেখাতে এসিস পাকামু করে? জান আমি গাল গল্প করছি রে। আলোচনার গুরুত্বটা বুঝতে পারছেন তো? বলির দরবারে কি করতে এই চটের উপরে বসেছে।